আসসালামু আলাইকুম। আমাদের পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার মোরগ পোলাও। তা আজকে আমি বাসায় বানিয়েছি, খুবই চটজলদি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য মশলা কেনার দরকার নাই, বাসায় যা আছে সেটা দিয়ে একটা মশলা তৈরি করব। এখানে আমি এলাচ নিয়েছি, ধনিয়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, জয়ফল নিয়েছি আর জয়ত্রী নিয়েছি আর কালো গোলমরিচ নিয়েছি। এই সবগুলো উপাদান আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখানে কিছু বাদাম নিয়েছি, কাঠবাদাম, বাদাম, পোস্ত আর কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্তদানা। এগুলো আমি শিলপাটায় বেটে নিব। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না, কারণ মিহি যে পোস্তদানাটা এটা ব্লেন্ডারে আসলে ব্লেন্ড হয় না। আর এখানে আমি সোনালী মুরগি নিয়েছি একটা, আর একটা মুরগির অর্ধেকটা নিয়েছি। তো প্রথমে ধুয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব লবণ। আর এখানে আমি 1 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি, আর সামান্য একটুখানি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে তারপর এটা ম্যারিনেট করে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই রান্নাটা চিকেনটা ম্যারিনেট করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে চিকেনটা খুব ভালো সফট হয়। তারপরে চলে যাচ্ছি আর একটা কড়াইয়ের ভিতরে আমি 1 কাপ পরিমাণে তেল নিয়েছি, রান্নার রেগুলার তেল। কোনো মশলা এখানে দিব না, মানে দারচিনি এলাচ, শুধু আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তেলটা যখন গরম হয়ে আসবে ম্যারিনেট করা চিকেন আমি এখানে দিয়ে দিব। আর চিকেনটা আমার এই তেলের ভিতরে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে বারবার করে নেড়ে নিতে হবে। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা থেকে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু নাড়তেই হবে, নতুবা কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে। আর এভাবে যদি একটু ভাজা ভাজা করে নিই তাহলে চিকেনের গায়ে খুব সুন্দর একটা মানে লালচে কালার চলে আসবে। আর এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। আমি 2-1টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আবার 2-1টা আস্তও দিয়েছি। তো এই তেলের ভিতরেই আমি চিকেনটা খুব ভালো করে আর কি ভেজে নিয়েছি। এখনও কিন্তু আমার গ্রেভি হয়নি। এখন আমি এর জন্য এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা উঁচু করে 1 চামচ দিয়ে তারপরে আরও ভালো করে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই চিকেনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে বাদামের আর পেঁয়াজ রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো আমি ঢাকনা দিয়েও এটা ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবি যে তেলটা এরকম উপরে চলে আসছে তখন বাদাম বাটার যে পানিটা সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম, যাতে করে চিকেনটা খুব ভালো করে আর কি সিদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নিতে পারেন, যখন দেখবেন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আমারটা। এ পর্যায়ে আমি আরেকটু টেস্টি করার জন্য এখানে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর এখন আমি হাই হিটে রেখেছি, আর আমার তেলটা উপরের দিকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, আর গ্রেভিটা কিন্তু নিচে পড়ে আছে। আর এই তেলটা এত বেশি দিয়েছি কারণ এই তেলটা আমি পোলাওর ভিতরে ব্যবহার করব। এখন আমি পোলাওটার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির ভিতরে পেঁয়াজটা বেরেস্তা করে নেব, আর অর্ধেকটা পেঁয়াজ এখানে তুলে নেব ডেকোরেশনের জন্য। আর অর্ধেকটার ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা ঝরিয়ে রেখেছিলাম পানি, সেটা আমি এখানে দিয়ে ভেজে নেব। আসলে মোরগ পোলাওটা 2 ভাবে করা যায়, চালটা না ভেজেও কিন্তু সরাসরি পানির ভিতরে দেওয়া যায়। তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে আমি অন্য আর কোনো আদা রসুন দিব না, দিয়ে দিলাম কিশমিশ। তারপর যে বাদাম বাটারটুক বাকিটুক ছিল মানে 1 চামচের মতো, সেটা আমি এখানে দিয়েছি, আর 2-1টা তেজপাতা দিয়েছি। এখন এখানে আমার 3 কাপ পরিমাণে চাল ছিল, 3 কাপের জন্য আমি 6 কাপ পানি দেব। যদি চাল পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু মানে 6 কাপই দিতে হবে, আর চালটা যদি নতুন হয় সেক্ষেত্রে কিন্তু কম পানি দিতে হবে, মানে হাফ কাপ পানি কম দিতে হবে। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, গুঁড়া দুধ দিলে এটা খেতে বেশি মজা হয়। তারপর ঢাকনা দিয়ে আমি এখানে বলক তুলে নিয়েছি, আর যে বললাম চিকেনের যে তেলটা সেই তেলটা আমি এর উপরে দিয়ে দিলাম। এতে করে চিকেনের যে একটা ফ্লেভার, মশলার যে একটা ফ্লেভার, এটা আপনি পোলাওর ভিতরে পেয়ে যাবেন, আর এতে করে আপনার পোলাওটা দ্বিগুণ টেস্টি হবে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। একটু পরে আবার ঢাকনাটা তুলে আমি এখানে আলু বোখরা দিয়ে দিলাম। এটা আপনাদের আসলে পছন্দ অনুযায়ী, বাসায় থাকলে দিবেন, না থাকলে নাও দিলে হবে, তবে ব্যক্তিগতভাবে আলু বোখরাটা আমার খুব পছন্দ। তারপর পোড়া চালটা একটু নাড়াচাড়া করে দিলাম, আর এটা দেখতে পাচ্ছেন যে একটা মাখা মাখা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি আমার চিকেনগুলো দিয়ে দিব, আর চিকেনের গ্রেভিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা মানে ঘন হয়েছে। এখন হালকা একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে আমি আরেকটা মানে লোহার কড়াই দিয়ে তার উপরে এটা দমে বসিয়ে রাখবো, মানে একদম লো হিটে এটা এখন আমি রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে এর ভিতরে আমি 1 চামচ কেওড়া জল দিয়েছি,
যেহেতু এটা ডিম সহ মোরগ পোলাও, তো আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখানে আমি ডিম দিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু এটা রাজকীয় খাবার আসলে ঘি না হলে চলেই না, তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করছি, মানে একদম পোলাওটা ঝরঝরে হয়েছে আর পুরা গ্রেভিটা আমার পোলাওর সাথে মিশে গেছে, মানে গ্রেভিটা আর পোলাওটা একদম সমান সমান হয়েছে আর কি, যার কারণে আমার এই মোরগ পোলাওটা মানে অসাধারণ হয়েছে খেতে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ।